তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়া মানে কিয়ামতের অন্যতম একটা আলামত। রাসূলুল্লাহ বলেছেন ওয়াইলুল লিল আরব, কথাটা রাসূলুল্লাহ 3 বার বললেন। আরব ধ্বংস হয়ে যাবে, আরব ধ্বংস হবে, আরব ধ্বংস হবে। কয়বার বললেন? সবাই বলেন কয়বার? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? নবীজি বললেন না, তখন মুসলমানরা সংখ্যায় কম থাকবে না, বরং মুসলমানরা সংখ্যায় অনেক থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন তাহলে আমরা কি তাদের সঙ্গে পারবো না? নবীজি বললেন না, বরং তোমাদের ঈমানও থাকবে, কিন্তু তোমাদের ঈমানের সেই তেজস্ক্রিয়তা থাকবে না। তোমরা মৃত্যুকে ভয় পাবে, তোমরা তাগুতের কাছে মাথা নত করবে। লোকেরা মৃত্যুর ভয়ে কাফের মুশরিকদের সঙ্গে তারা বন্ধুত্ব স্থাপন করবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুর্দিক থেকে কাফেরেরা তোমাদেরকে ঘেরাও করবে, এরপরে চতুর্দিক থেকে তারা তোমাদের উপর আক্রমণ করবে, বলে আরববাসীরা ধ্বংস হয়ে যাবে। আজ দেখেন মুসলিম কান্ট্রিগুলো মধ্যপ্রাচ্যের দিকে তাকান, গোটা মধ্যপ্রাচ্যে চতুর্দিকে আমেরিকা ঘাঁটি তৈরি করছে না? কথা বলেন করছে না? কেউ কেউ ভাবে এরা মনে হয় মুসলমানদের উপকারের জন্য করতেছে। আসলে কি মুসলমানদের উপকারের জন্য? রাসূলুল্লাহর হাদিস বলছে এরা চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করতেছে। এমন ভাবে তারা আমাদের উপর আক্রমণ করবে, আমাদের উপর চেপে বসবে, তখন আমাদের জন্য পালানোর আর কোনো পথ, ফিরে ঘুরে দাঁড়ানোর কোনো পথ খোলা, কারণ তারা তো চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে ফেলবে। রাসূলুল্লাহ বলেছেন এটা একটা কিয়ামতের আলামত। তখন আমরা বলি যে এই যে ইরান, তারপরে ইসরায়েল, এরপরে অন্যদিকে হলো ফিলিস্তিন, আমেরিকার যে যুদ্ধ সংগঠিত হচ্ছে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আসলে এগুলো কিয়ামতের আলামত, তবে কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না। রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সে আয়াত শোনাচ্ছেন জিবরাইলকে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের একচ্ছত্ব জ্ঞান রাখেন আল্লাহ পাক, তিনি ছাড়া আর কেউ জানেন না কবে কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত মানে কি? মাথার উপরে যে সূর্য দেখেন, এই সূর্য একদিন তার আলো হারিয়ে ফেলবে। বিশাল বিশাল যে আসমান দেখতে পাচ্ছেন, এইরকম একটা দুইটা আসমান নয়, আমাদের মাথার উপরে 7-7টা আসমান আছে। আমার বন্ধুগণ, এই 7-7টা আসমান একদিন ভেঙে পড়ে যাবে, পাহাড়গুলো চূড়ার মতো উঠতে থাকবে, সমগ্র মানব দানব কীট পতঙ্গ যা আছে সবকিছু মাটির সঙ্গে মিশে যাবে। আমার বন্ধুগণ, যেই দিন এই বিশাল প্রলয় সৃষ্টি হবে, সেই দিনটারই কিয়ামত বলা হয়। বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওমা নাতমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন ইয়াওমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, মাথার উপরে যে আসমান দেখতে পাচ্ছ, এই আসমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বইয়ের পাতার মতো, কিতাবের মতো একটার উপরে একটাকে আমি আল্লাহ পাক ভাঁজ করে ফেলবো। তার মানে আসমানগুলো একটার উপর একটা ভেঙে পড়ে যাবে। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, সব ধ্বংস হয়ে যাবে। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, সব যখন ধ্বংস হয়ে যাবে, আবার পুনরায় যিনি সৃষ্টি করবেন তিনি কে? ওয়া'দান আলাইনা, এটা আল্লাহর ওয়াদা, তিনি পৃথিবীটাকে ধ্বংস করবেন, আবার পুনরায় তিনি তা সৃষ্টি করবেন। তবে কবে তা হবে তা আমাদের কারো জানা নাই। লোকেরা রাসূলুল্লাহকে প্রশ্ন করল, হে নবী, কবে সেই ঘটনা সংঘটিত হবে? কবে আসমান ভেঙে পড়বে? সূর্য কবে বিলীন হয়ে যাবে? চন্দ্র কবে হারিয়ে যাবে? নক্ষত্রগুলো কবে খসে পড়ে যাবে? সূর্য কবে পশ্চিম দিগন্তে উদিত হবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লা হু ثقلت في السماوات والأرض
لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআহ হে আমার নবী লোকেরা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে হবে কুল আপনি বলুন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি কিয়ামত কবে হবে এর জ্ঞান আমার রব আল্লাহ ছাড়া আর কেউ জানে না এর জ্ঞান একজনের কাছে আছে তিনি কে আরো জোরে বলেন তিনি কে বলুন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি এর সম্পর্কে ভালো জ্ঞান রাখেন আমার রব তবে লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা তিনি এটাকে সময় এলেই প্রকাশ করবেন তবে সেটা কখন হবে ফাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তাআতিকুম ইল্লা বাগতা তোমরা যে জানতে চাচ্ছ কিয়ামত কবে হবে তোমরা কি জানো কিয়ামতটা কি সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ কিয়ামত হলো এমন এক জিনিস যা আসমান এবং জমিনের জন্য এক মহা বিপদ সংকেত বিশাল দুর্ঘটনা সৃষ্টি হবে যার ফলে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে পড়েন আল্লাহু আকবার লা তাআতিকুম ইল্লা বাগতা এটা আকস্মিক আসবে তোমারে বলা হবে না যে কিয়ামত আসতেছে 2 দিন পরে কিয়ামত হবে আগামী কাল কিয়ামত হবে এটা তোমারে বলা হবে না আকস্মিক যেই দিন সূর্য পশ্চিম দিগন্তে উদিত হয়ে যাবে সেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন तमाम পৃথিবী মুহূর্তের ভিতরে সব ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে কথা কার আল্লাহ তাআলা বলেছেন فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন ইসরাফিল প্রথমবার সিংহায় ফুৎকার দেবে ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা প্রথমবার যখন তিনি বাঁশি বাজাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াউমাইযি ওয়াকাতিল ওয়াকিআ तमाम পৃথিবীতে এক মহা প্রলয় সৃষ্টি হয়ে যাবে আমার বন্ধুগণ সমগ্র পৃথিবীটা মুহূর্তের ভিতরে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে তবে সেই দিনটা কবে হবে জানি না আমরা কেউই রাসূলুল্লাহ বলেছেন এই জ্ঞান শুধু আল্লাহরই আছে আর আল্লাহ পাকের এই জ্ঞান পৃথিবীর কেউ কখনো আয়ত্ত করতে পারবে পৃথিবীর মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে যেমন যখন সুনামি এসেছিল জাপানের সেই সুনামির সংকেত পাওয়ার জন্য ভূমিকম্প কখন আসে এই সংকেত পাওয়ার জন্য তারা বিশাল প্রযুক্তির ব্যবহার করেছিল কিন্তু যেখানে তাদের সেই প্রযুক্তি ছিল সেই প্রযুক্তিতেই সর্বপ্রথম ভূমিকম্প আঘাত এনেছিল মুহূর্তের ভিতরে সব ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে যারা সেখানে বসে সেই কন্ট্রোলার রুমে বসে যারা মানুষকে সংকেত দেবে যে ভূমিকম্প হবে আগামীকাল তোমরা সতর্ক হয়ে যাও সেই সতর্ক সংকেত যেখান থেকে দেওয়া হবে সেটাই আগে ধ্বংস হয়েছে তার মানে বোঝা যায় যেই দিন আল্লাহ পাক ধরবেন সেই দিন বাঁচার জন্য পৃথিবীর কোনো সংকেত আমাদেরকে দেওয়া হবে না মুহূর্তের ভেতরে সব ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে ঠিক কিনা সুতরাং আমার বন্ধুগণ সেই দিনটা বহু দূরে না সবাই বলেন বহু দূরে গত কিছুদিন আগে রমাদানের মনে হয় 2-1 দিন আগে আমি আমার মুয়াজ্জিন সাহেবের সঙ্গে কথা বলছিলাম তো কথা বলতে বলতে একটা বিষয় নিয়ে আমি বললাম যে এটা তো কিয়ামতের আলামত দেখা যাচ্ছে তো আমার সঙ্গে এক লোক বলল যে হুজুর কিয়ামত এখন অনেক দূরে আছে রাস্তায় একজন লোক যাচ্ছিল উনি আমারে জবাব দিলেন যে কিয়ামত অনেক দূরে আছে আমি চুপ করে থাকলাম কিছুই বললাম না তার 2 সপ্তাহ পরে লোকটা ইন্তেকাল করছে কয় সপ্তাহ পরে সবাই বলেন কয় সপ্তাহ 2 সপ্তাহ উনি বললেন কিয়ামত অনেক দূরে আছে তিনি জানেন না 2 সপ্তাহ পরে তার উপরে কিয়ামত আসতেছে ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা তার ইন্তেকালে তার জানাজা আমি পড়াইছি আমি আফসোস করলাম যে আরে এই লোকটা তো গত 2 সপ্তাহ আগে আমারে বলছিল হুজুর কিয়ামত অনেক দূরে আছে এখন যে তার উপরে কিয়ামত কায়েম হয়ে গেল সেই তো নাই কিন্তু পৃথিবী এখনো আছে ঠিক কিনা আমরা অনেকেই মনে করি কিয়ামত অনেক দূরে আসলে দূরে না কিয়ামত আমাদের খুব সন্নিকটে
সেই পর্যন্ত আমরা বাঁচবো কিনা আমরা কেউ জানি না। আর সেই সময় পর্যন্ত বেঁচে থাকার চিন্তা করাও উচিত না, কারণ রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত যখন সংগঠিত হবে আল্লাহ শব্দ উচ্চারণ করার কোন মানুষ পৃথিবীতে সেই দিন বেঁচে থাকবে না। মানুষ যখন আল্লাহরে ভুলে যাবে তখন সেই ভুলে যাওয়া অমুসলিমদের উপরে কিয়ামত আল্লাহ তাআলা কায়েম করবে। সেই দিন পর্যন্ত বেঁচে থাকতে চান? সেই দিনকার অবস্থা কি ভালো হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন।